হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেদিন শহীদ হয়ে যান, বেলায়েতের বাদশা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি কত বড় দরজার, বর্ণনা করলে তো শেষ হবে না। আহলে বাইতের সদস্য। শুধু কি তাই, তিনার স্ত্রী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। শুধু কি তাই, তার দুইটা সন্তান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এরকম পরিবার পৃথিবীতে আর কারো আসবে? এই কথা কর না কেন, আসবে? এত দামি পরিবার পৃথিবীতে আর কারো আসবে না। এত মর্যাদাওয়ালা পরিবার, এত বিশুদ্ধ পরিবার, যাই পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পবিত্র বানাই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা বলি পাক পাঞ্জাতন। কি বলি? পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন অর্থ হচ্ছে পবিত্র পাঁচজন ব্যক্তিত্ব শরীর মুবারক। আল্লাহর নবী, ফাতেমা, হাসান, হুসেইন, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহর কোরআন কর্তৃক আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিয়েছেন। তিনার মতো মহানুভব একজন ব্যক্তি খেলাফতে থাকা অবস্থায় উনি যখন খলিফা, মসজিদ থেকে বের হইয়া এশার নামাজ পড়ে উনি রাত্রিবেলা খ্রিস্টান অন্ধ নারীর ঘরে খাবার পৌঁছাইতেন, নিজে হাতে দিয়ে আসতেন, নিজে হাতে অন্যের হাতে দিতেন না। হযরত আলীর ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেলেন তিনি। শহীদ করলো কে? ওনাকে একজন নামধারী মুসলমান, তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। আল্লাহু আকবার। শাহ আব্দুর রহমানের কপালে সেজদার চিহ্ন ছিল, লম্বা তার দাড়ি ছিল, সুন্দর পাগড়ি তার মাথায় ছিল। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিলেন। বাবা, মুসলমানের ইতিহাস শুনলে আপনার শরীর শিহরে উঠবে, আপনার প্রত্যেকটা পশমগুলি দাঁড়ায় যাবে। মুসলমান, আহা, তাকে শহীদ করে দেওয়া হলো, মসজিদের ভিতরে হত্যা করা হলো। মুসলিম শহীদ হয়ে যাওয়ার পরে ওনার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, ওনার দাফন করার জন্য গোরস্থানের দিকে। অন্ধ খ্রিস্টান নারী এসে কাঁদে আর বলে, শুনছো মুসলমানেরা, আমার খলিফা কি দুনিয়াতে বাঁচা আছে না মরে গেছে বলো? লোকেরা বলতেছে, ও অন্ধ খ্রিস্টান নারী, তুমি খলিফা দিয়ে কি করবা বলো? বলে, আমার প্রশ্নের জবাব দাও, আমি তো অন্ধ, চোখে দেখি না, বলো আমার খলিফা কি দুনিয়াতে আছে না মারা গেছে? বলে, তোমার খলিফা দুনিয়াতে নাই, তোমার খলিফাকে শহীদ করা হয়েছে। আজকে 3 দিন তিনি অসুস্থ ছিলেন, আহত ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। ওনার জানাজা পড়ে ওনাকে দাফনের জন্য কবরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই অন্ধ খ্রিস্টান মেয়েটা কাঁদে আর বলে, আহা, আমি যেটা মনে মনে ভেবেছিলাম আজ তাই হয়ে গেছে, আমার খলিফা আজকে দুনিয়ায় নাই। তো মুসলমানরা জিজ্ঞেস করতেছে, ও খ্রিস্টান নারী, তুমি খলিফার জন্য কেন কাঁদতেছ? তোমার কান্নার কারণ কি? তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মুসলিম সমাজ শুনিয়া নাও, আমার খলিফার জন্য আমি কেন কান্দি শোনো। আমার খলিফা প্রত্যেক দিন রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া তিনি বাড়িতে যাওয়ার সময় আমার ঘরের মধ্যে খাবার দিয়া, খাবার পৌঁছাইয়া তারপরে তিনি বাড়ি যাইতেন। আজকে 3 রাত তিনি আমার ঘরে কোনো খাবার দেন না, আমার প্রয়োজন সামগ্রী তিনি পাঠান না। তখন আমি বুঝতে পারছি খলিফা আর আজ দুনিয়াতে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আপনার প্রতিবেশী দরিদ্র খ্রিস্টান না ইহুদি না ধর্ম হিন্দু নাকি বৌদ্ধ নাকি শিখ, এটা দেখা যাবে না। তার ঘরে যদি খাবার না থাকে, আপনার ঘর থেকে তার ঘরে খাবার পৌঁছানোর নাম ইসলাম। তার কাপড় না থাকলে আপনার ঘর থেকে তার ঘরে কাপড় পৌঁছানোর নাম ইসলাম। তার চিকিৎসা না থাকলে আপনি তার চিকিৎসা করে দেওয়ার নাম ইসলাম। আজকে আমরা মুসলমান, রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলে আগে পকেট আতায়। কি কথা কন না কে? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত, রক্ত ঝরতেছে, ছটফট করতেছে,
বাঙালি পকেট হাতাইতেছে, ওর পকেটে কি পরিমাণে মাল আছে, মোবাইল টোবাইল আছে, আগে লই লয়। মুসলমানের কি মানুষ না শুয়োরের চাইতে নিকৃষ্ট? তো মানুষ কি করে হয়? মুসলমান তো আরো পরের হিসাবে আসেন, মুসলিম আরো পরের হিসেবে আসেন, ও তো মানুষই হয় নাই, সে তো মানুষের কাতারেই আসে নাই। মুসলিম তো আরো পরের কথা, সে তো মানুষের কাতারেই আসে নাই।